চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনে ৪৯,০৯,০৪৯ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে ২০,৬৭,৩৫,৫৯১ টাকা। বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯,০৯,০৪৯ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে ২০,৬৭,৩৫,৫৯১ টাকা। এর মধ্যে ২ শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে ১ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আব্দুর রউফ। গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এ বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন ৩,৪৩,৮৯২ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ ১,৪৬,৫৬৭ টাকা। এছাড়া গড়ে প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে। উল্লেখ্য, রাজধানীতে মেট্রো রেল চালুর প্রথম ৬ মাসে ১৮,২৮,৬,৫১৪ টাকা আয় হয়েছে বলে জানিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু চলতি মাসের প্রথম ১৮ দিনেই মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে ২০,৬৭,৩৫,৫৯১ টাকা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।